পিৎজা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের পর্ব। ছোট বড় সবাই পছন্দ চিকেন চিজ পিৎজা। ওভেন ছাড়াই চুলায় তৈরি করে দেখাবো। প্রথমে আমি দিব 2 কাপ আটা ও স্বাদ মতো লবণ। এরপর আমি 3 চামচ চিনি দিব। আমি এখানে 1.5 চামচ ইস্ট দিব। ইস্টটা একটু ভালো মানের দিবেন। তেল দেব 2 চামচ। কুসুম গরম পানি নিব অল্প অল্প করে, হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিব। এরপর আমি একটা তেল মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি মাংস রান্না করার জন্য প্যানে সামান্য পরিমাণ তেল দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মাংস অ্যাড করব। আমি এখানে 1 চামচ লাল মরিচ গুঁড়া দিব, হাফ চামচ জিরা গুঁড়া দিব, 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া দিব, 1 চামচ সয়া সস দিব আর সামান্য পরিমাণে লবণ দিব। আর এখানে লেবুর রস দেব 1 চামচ। লেবুর রস দিলে চিকেন অনেক সফট হয়। এখানে আমি সবুজ ক্যাপসিকাম অ্যাড করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন চিকেনের সাথে মিশে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হবার জন্য। এর মাঝে আমাদের ডোটা ফুলে কিন্তু রেডি। কেউ চাইলে এখানে গরম জায়গা রাখতে পারেন। 1 ঘন্টা রাখলে ডোটা ফুলে বাটি ভর্তি হয়ে যাবে। আপনি যদি একটা পিৎজা তৈরি করতে চান তাহলে 1 কাপ ময়দার ডো তৈরি করে নিন। আমি এখানে 2টা পিৎজা তৈরি করব। রুটিটা একটু মোটা হলে পিৎজা খেতে ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে রুটিটা বেলে নিতে পারেন। আর কাঁটার চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। তা না হলে রুটি চারপাশ থেকে ফুলে উঠবে, পিৎজা শেপটা ভালো আসবে না। এরপর আমি মোজারেলা চিজ দিব উপরে। এরপর আমি রান্না করা মাংসগুলো দিব। যে কোনো মোজারেলা চিজ নিতে পারে, কিন্তু চিজটা অবশ্যই ভালো হতে হবে, তাহলে চিজটা পুল হবে। যত বেশি চিজ দিবেন পিৎজাটা তত বেশি মজা হবে। আমি এখানে আবারও চিজ দিব আর উপরে কিছু অরিগানো ছিটিয়ে দিয়েছি। আমি এখন পিৎজাটা চুলায় দিব। মিডিয়াম লো হিটে রাখবো 20 মিনিট। আপনাদের কম বেশি লাগতে পারে। আমার পিৎজাটা এখন রেডি হয়ে গেছে। দেখেন পিৎজাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার রেসিপি ফলো করলে অবশ্যই এরকম একটা পিৎজা বানাতে পারবেন। আমার বাসায় পিৎজাটা দেখে সবাই অনেক খুশি হয়েছে আর অনেক প্রশংসা করেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।